প্রকৃতির সব রহস্য যেন এসে ভিড় করেছে পেরুতে। যেমন পেরুর সেন্ট্রাল জঙ্গলের প্রত্যন্ত অঞ্চলে থাকা ফুটন্ত পানির নদী। বিজ্ঞানীরা এখনও এই নদীর রহস্য পুরোপুরি বুঝে উঠতে পারেনি। একটা সময় এই নদীকে ঐশ্বরিক মনে করা হতো এবং এর অস্তিত্ব কেবল স্থানীয় বাসিন্দারাই জানত। পেরু দক্ষিণ আমেরিকার মধ্য পশ্চিমে অবস্থিত ছোট একটি দেশ। প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে পেরু অদ্ভুত একটি দেশ। পৃথিবীর সবচেয়ে বড় উড়ন্ত পাখি আন্ডিয়ান কন্ডর পেরুতে পাওয়া যায়। আপনি জানলে অবাক হবেন, পেরু দেশটিতে যদি কোনো মেয়েকে বিয়ে করতে হয় তাহলে মেয়ের হবু স্বামীকে তার শাশুড়ির কাছে পিটুনি খেতে হবে। এছাড়া সোনা উৎপাদনে পেরু ষষ্ঠ স্থানে এবং কপার উৎপাদনে পেরু তৃতীয় স্থানে রয়েছে। আজকে আমরা পেরু দেশ সম্পর্কে এমন কিছু চমকপ্রদ তথ্য জানব যেগুলো হয়তো এখনও আমাদের অনেকের কাছেই অজানা রয়ে গেছে। পেরু দক্ষিণ আমেরিকার পশ্চিম মধ্য অঞ্চলে প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র। দেশটির উত্তরে ইকুয়েডর ও কলম্বিয়া, পূর্বে ব্রাজিল, দক্ষিণ পূর্বে বলিভিয়া, দক্ষিণে চিলি এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর দ্বারা আবৃত। পেরু নামটি এসেছে স্পেনিশ শব্দ পেলু থেকে, যার অর্থ নদী। অতীতে দেশটি দক্ষিণ আমেরিকার বিস্তৃত ইনকা সাম্রাজ্যের কেন্দ্র ছিল। এই দেশের রাজধানী এবং জনবহুল শহর হল লিমা। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে পেরুই সবচেয়ে আগে স্বাধীনতা লাভ করে। 1821 সালে পেরু স্পেনের কাছ থেকে স্বাধীন হয়। পেরুর ভৌগোলিক আবহাওয়া অনেকটা অন্যরকম, কারণ সেখানে রয়েছে জনবহুল মরুভূমি, সবুজ মরুদ্যান, বরফ আবৃত পর্বতমালা, উচ্চ মালভূমি এবং গভীর উপত্যকা। পেরুর উত্তর পশ্চিমে থেকে দক্ষিণ পূর্ব বরাবর আন্দিজ পর্বতমালা বিস্তৃত। আমাজন নদীর উৎপত্তি স্থল এই আন্দিজ পর্বতমালার চূড়া থেকে। পেরুতে 60% আমাজন জঙ্গল রয়েছে। এই জঙ্গল থাকার কারণে সেখানে প্রচুর পরিমাণে গাছপালা দেখা যায়। পেরুর জাতীয় বৃক্ষ ছিনকোনা। এই গাছটি অনেক উপকারী। গাছটি থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি করা হয়। পেরুতে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ পাওয়া যায়। সোনা উৎপাদনে পেরু ষষ্ঠ স্থানে এবং কপার উৎপাদনে পেরু তৃতীয় স্থানে রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় উড়ন্ত পাখি আন্ডিয়ান কন্ডর পেরুতে পাওয়া যায়। পাখিটি প্রায় 4 ফুট লম্বা, যা সত্যি অদ্ভুত। পেরু দেশটিতে আরও কিছু অদ্ভুত এবং মজার নিয়ম রয়েছে, যেমন সেখানে যদি কোনো মেয়েকে বিয়ে করতে হয় তাহলে মেয়ের হবু স্বামীকে তার শাশুড়ির কাছে পিটুনি খেতে হয়। আর সেখানে বিয়ের আগে পরিবারের সম্মতিতে ছেলে এবং মেয়েকে একসাথে থাকতে হয়। এছাড়াও এই দেশে বিয়ের আগে ছেলেকে কিছুদিন শ্বশুরের সাথে এবং মেয়েকে শাশুড়ির সাথে সময় কাটাতে হয়। যদি কিছুদিন থাকার পরে ওদের মনে হয় যে ওরা থাকতে পারবে না, তখন আলাদা হয়ে যায় এবং তাদের প্রথম সন্তানকে সামাজিক সন্তান হিসেবে ঘোষণা করা হয়। ভ্রমণকারীদের তালিকায় অবশ্যই পেরু একটি প্রিয় নাম। প্রতি বছর লাখো দর্শনার্থী পেরু ভ্রমণ করেন এবং দেশটির অনন্য সব সৌন্দর্য উপভোগ করেন। মাচু পিচু হচ্ছে ইনকা জাতির প্রতিষ্ঠিত সবচেয়ে বিস্ময়কর নগরীর নাম। প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক মাচু পিচু দেখতে ছুটে যায় পেরুর রাজধানী লিমা থেকে 357 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত কুচকো শহরে। ধারণা করা হয় 15 শতকে ইনকা নগরী মাচু পিচু তৈরি করা হয়। শব্দটি মূলত আমেরিকান প্রাচীন জাতি কেচুয়া থেকে ব্যবহৃত শব্দ। মাচু পিচু শুধু পর্যটকদের নয়, বছরের পর বছর আকৃষ্ট করেছে প্রত্নতত্ত্ববিদদেরও। মাচু পিচু নগরটি কোনো ধ্বংসাবশেষ নয়, বরং একেবারে অক্ষত অবস্থায় আছে। কোনো এক অজ্ঞাত কারণে এটি লোকচক্ষুর আড়ালে চলে যায়। এটিকে 1981 সালে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণা করা হয় এবং ইউনেস্কো 1983 সালে এটিকে তাদের বিশ্ব ঐতিহ্য স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে। এটি বর্তমান বিশ্বের 7টি নতুন বিষয়ের একটি। ইনকা ট্রায়াল সাউথ আমেরিকার বিখ্যাত ট্রাকিং রুট। মজার বিষয় হলো এই পর্বতময় দুর্গম পথ পাড়ি দেওয়াটাই হলো চ্যালেঞ্জ। প্রাচীন ইনকাদের জন্য সহজ হলেও আমাদের জন্য কিন্তু মোটেই সহজ নয় কাজটি। পেরুভিয়ান আন্দেজের আসাঙ্গাতে পর্বতাঞ্চলে এমন অনেক পাহাড় রয়েছে যেগুলোর রং একটি অপরটি থেকে ভিন্ন। কোনোটি গাঢ় মেরুন, আবার কোনোটি উজ্জ্বল ফিরোজা। তবে এসব পাহাড়ের মধ্যে সবচেয়ে অনন্য মাউন্ট ভিনিচুঙ্কা। মাউন্ট ভিনিচুঙ্কাকে রেইনবো মাউন্টেন বা রংধনু পর্বত বলা হয়ে থাকে। স্থানীয়রা একে মন্টানে দ্য কালার্স নামেও ডাকেন, আর পর্যটকদের কাছে এর নাম রংধনু পাহাড়। 6000 মিটার উচ্চতার এ পাহাড়টি স্তরে স্তরে বিভিন্ন রং। দীর্ঘকালের জলবায়ু ও খনিজের উপস্থিতির কারণে এমন রং ধারণ করেছে এই পাহাড়। ধারণা করা হয় মাটিতে আয়রন অক্সাইডের উপস্থিতির কারণে মাটির রং লাল এবং আয়রন সালফাইডের উপস্থিতির কারণে মাটির রং হলুদ হয়ে গেছে। নদীতে বয়ে চলেছে লাল রং পানি। হুট করে দেখলে মনে হবে যেন রক্তের স্রোত ভেসে যাচ্ছে। এমন লাল পানির নদী রয়েছে পেরুর কচকো শহরের দক্ষিণ পূর্ব দিকে। মূলত এই নদীটির উৎপত্তি হয়েছে পালকো রংধনু পার্বত্য উপত্যকা থেকে।
এই উপত্যকাটি নানা রকম খনিজের পরিপূর্ণ। এই পর্বতের যে অংশ দিয়ে লাল পানির নদী বয়ে গিয়েছে সে অংশে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড। বিজ্ঞানীদের মতে এই অংশ দিয়ে নদী বয়ে যাওয়ার সময় পানির সঙ্গে প্রচুর পরিমাণ আয়রন অক্সাইড মিশে যায়, আর সে কারণে পানির রং হয়ে যায় লাল রং। তবে কচকর এই লাল নদীর সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায় বর্ষাকালে। বছরের অন্যান্য সময় এই নদীর পানি খুব কম থাকে আর তার রং থাকে মাটির মতো কালচে বাদামি। প্রকৃতির সব রহস্য যেন এসে ভিড় করেছে পেরুতে। যেমন পেরুর সেন্ট্রাল জঙ্গলের প্রত্যন্ত অঞ্চলে থাকা ফুটন্ত পানির নদী। বিজ্ঞানীরা এখনও এই নদীর রহস্য পুরোপুরি বুঝে উঠতে পারেনি। একটা সময় এই নদীকে ঐশ্বরিক মনে করা হতো এবং এর অস্তিত্ব কেবল স্থানীয় বাসিন্দারাই জানত। এখন অবশ্য বিজ্ঞানীরা এই নদীটি নিয়ে গবেষণা শুরু করেছেন। এখানের পানির উষ্ণতার উৎপত্তিস্থল কি সেটাই খুঁজে বের করার চেষ্টা করছেন তারা। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতেকুড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।